চলো ঘুমাতে চলো, আসো। আরে আরে আচ্ছা, কি করতেছে এগুলা? তোমাকে না বলা হয়েছে যে তুমি মায়ের সাথে ঘুমাবো, আমি বাবার সাথে ঘুমাবো? মানে এত কিছু তোমার মনে থাকে আর এই কথা ভুলে গেছো? আচ্ছা তুমি তো আমার বড় হো, তাই না? তোমার সাথে ঘুমাইলে অসুবিধা কি? অসুবিধা আছে, তুমি বুঝবা না। আমি বুঝবো না মানে? স্কুলে এত কঠিন কঠিন অঙ্ক স্যার যদি আমাকে একবার বুঝায় দেয় আমি এত সুন্দর করে বুঝে যাই। তুমি আমার একবার বুঝায় তো দেখো, দেখবে আমি খুব সুন্দর করে বুঝে যাবো। বুঝো আমাকে। তুমি পিচ্ছি মানুষ, তোমার এত কিছু বুঝতে হবে না, বেশি কথা বলতেছো, চুপ করে থাকো। বুঝতে হবে না বললাম না? আচ্ছা মা যদি তার বড়ের সাথে ঘুমাইতে পারে তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ মা আপনি বলেন তো, আমি যদি এর সাথে ঘুমাই তাহলে কি সমস্যা? মানে বৌমা, আসলে তোমাকে আমি বোঝাতে পারবো না। তোমার শ্বশুরের কাছে বলো, বুঝিয়ে বলো। তুমি আমাকে কেন এর মধ্যে জড়াচ্ছ? জড়াবো না, কাকে জড়াবো? হ্যাঁ, বিয়ে করে কে এনেছে পিচ্ছি বউ? তুমি এনেছো, এবার তুমি বোঝা, উত্তর দাও। মা, আসলে হয়েছে কি, তুমি তো পিচ্ছি মানুষ, মানে ছোট মানুষ, সেই কারণে তোমার সবকিছু জানার বা বোঝার দরকার নাই। বড়রা যা বলে সেই মোতাবেক শুনবে, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি যখনই আপনাদের কাছে কোনো কিছু জিজ্ঞেস করি আপনারা বলেন বৌমা তুমি পিচ্ছি, তুমি ছোট মানুষ, তোমার এত কিছু জানা লাগবে, তোমার কাছে বুঝতে লাগবে না। আচ্ছা আপনারা কি চান না যে আমি কোনো সময় বড় হই? আপনারা কি চান আমি সবসময় পিচ্ছি বউ থাকি, যাতে আপনারা সবাই আমাকে সবসময় পিচ্ছি বউ বলে চুপ করে রাখতে পারেন? শোনেন, আপনারা যদি আমার প্রশ্নের উত্তর না দেন তাহলে কিন্তু কালকে সকালবেলা আমি স্কুলে গিয়ে ম্যাডামের কাছে জিজ্ঞেস করবো যে একসাথে ঘুমাইলে কি সমস্যা। বৌমা চুপ করো, আল্লাহর ওয়াস্তে চুপ করো। ওরে আল্লাহ, এত কথা তুমি একসাথে কিভাবে বলো? আচ্ছা ঠিক আছে আমি চুপ করতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনারা যদি আমাকে বলেন যে একসাথে ঘুমালে সমস্যাটা কি, তাহলে আমি চুপ করবো। আসলে চুলকানি চুলকানি। মানে চুলকানি? আশিকের চুলকানি সারা শরীর, তাই না আশিক? তোর গায়ে চুলকানি না? হ্যাঁ বাবা একদম ঠিক কথা বলছে। আমার না প্রচন্ড পরিমাণে চুলকানি, বুঝছো? সারা রাত শুধু চুলকায়। উফ বাবা রে, এইখানে চুলকায়, এইখানে চুলকায়। বাবা চুলকানি অলরেডি শুরু হয়ে গেছে, বুঝছো? ও হো, চুলকাইতেছে কি মজা লাগে রে বাবা, এত মজা চুলকাইতে। মাঝে মাঝে কি মনে চায় জানো, চুলকানির জন্য একটা লোক ভাড়া করি। অবশ্য সমস্যা নাই, তোমরা না করতেছো কেন? আমার পিচ্চি বউ আমার সাথেই ঘুমাক, ও আমাকে চুলকাই দিবে আর আমি ওকে চুলকাই দিব। হ্যাঁ ঘুমাবে না আমার সাথে? চলো আমরা সাথে ঘুমাতে যাই। না না, আমি তোমার সাথে ঘুমাবো না, আমি মার সাথেই ঘুমাবো। মা চলেন। ঠিক আছে চলো। তাহলে তুইও চল, আমার সাথে ঘুমাবি, চল। একটা কথা মনে পড়ে গেল, বাবা তুমি নাকি ঘুমের মধ্যে নাক ডাকো, মা বললো। খবরদার, আমার সাথে ঘুমালে কিন্তু নাক ডাকাটা কি চলবো না। না না, তোর মা মিথ্যে কথা বলছে। আমি কই নাক ডাকাই? আর নাক ডাকলে তো আমি তো ঠিকই পাই না, তোর মা নাক ডাকে। আমি ডাকি, তুই জানা কিন্তু টের পাবি কে ডাকে। সমস্যা নাই, নাক ডাকলে নাক চাইবো ধরবো। চলো চল। বাবা, বাবা, ও বাবা, কি ডাকতেছস কেন? ঘুমাইছো? হ্যাঁ ঘুমাইছি। তাহলে কথা কইতেছো কেন? তো পারতা বাসালের মতো কথা না কইয়া চুপচাপ ঘুমাইতে পারস না? দু চোখে ঘুম কেমনে আসবে? বিয়া কইরা বড় রাখছে আরেক জায়গায়, আমি আছি আরেক জায়গায়, এটা কোনো কথা নাকি? ঘুমাহে বোঝে? কে তুই কি কিছু কইলি রে বাপ? না বাবা, কিচ্ছু বলি নাই, ঘুমাইতেছি তো। আরে আমার 30 বছরের সংসার জীবনে বউরে ছাড়া কোনোদিন একা একা থাকি নাই।
এই পিসি মেয়ের সাথে ছেলেটার বিয়ে দিয়া তারে বউ বানায় ঘরে আয় না, এই শেষ বয়সে এখন আমার বউরে ছাড়া থাকতে হইতেছে। এটা যে কত বড় কষ্ট, কত যন্ত্রণা, আমি কাউরে তা বলতে পারবো না। বাবা কি কিছু বলতেছো? না, তোরে কিছু বলি নাই তো, তুই ঘুমা, তুই ঘুমা। আর ঘুম রে, দুই চোখে তো ঘুম নাই, অশান্তি মনের মধ্যে। বিয়ে করে কি এমনি ঘুমানো যায়? বিয়ের পর বউ ছাড়া ঘুমানো অন্যায়। তুই কি আবার কিছু কইলি? সব কি শুনলে? না বাবা, ঘুমাইতেছি। আশিকের মারে ছাড়া আমার তো কিছু ভালো লাগতেছে না। বুকের মধ্যে কেমন যেন একটা আনসান আনসান, আর বুকটা কেমন যেন খুলে খুলে লাগতেছে। কাজ করে আস্তে করে উঠা গিয়া আশিকের মাল লাগে একটু দেখা করে আসে। চোখের দেখা দেখলে তাও মনটা ভালো লাগবে। বাবা, কি এত রাত্রে কই যেতেছো? বাথরুমে। তুমি না 5 মিনিট আগে বাথরুম থেকে আসলা? 5 মিনিট আগে গেছি, আবার এখন 5 মিনিট পরে যাচ্ছি। 5 মিনিট পর পর সারা রাত ধরে বাথরুমে যামু আর আসমু, যামু আর আসমু, বাথরুম টু বেডরুম, বেডরুম টু বাথরুম। তোর কোনো সমস্যা আছে? না। তাহলে চুপচাপ ঘুমা, একটা কথা কবি না, চুপচাপ ঘুমা। কি মিস করতেছি, দেখার জন্য ফোনটা ছটফট ছটফট করতেছি। একবার ট্রাই করে দেখি, দেখা যায় কিনা। আচ্ছা মা, বাচ্চা কিভাবে হয়? বৌমা, এটা তুমি কি ধরনের প্রশ্ন করলা? কি আবার, আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম যে বাচ্চা কিভাবে হয়। এত কিছু তোমার জন্য কাজ নেই, ঘুমাও তো। কেন জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আমি এই বাড়িতে বিয়ে করে আসছিলাম, আমি তো এখন এই বাড়ির বউ, আর বিয়ে হলে তো বাবু হয়। আচ্ছা মা, আমি না ছোটবেলায় একটা কথা শুনছিলাম, ফেরেশতার আয়েশা এসে নাকি বাবু দিয়ে যায়। এ মানে আমাকেও কি একটা বাবু দিয়ে যাবে? হ্যাঁ বৌমা, ফেরেশতা তোমার কোলে একদিন এসে বাচ্চা দিয়ে যাবে। এখন ঘুমাও। মা, আরেকটা খুব জরুরি কথা ছিল। আপনি রাত্রিবেলা আমাকে 1.5-2 ঘন্টা পর পর ডেকে ডেকে তুলে দিবেন। কেন জানেন? নাহলে কিন্তু আমি বিছানার মধ্যে শিশু করে দেবো। প্লিজ মা, আমাকে ডেকে ডেকে তুলে দিয়েন। কি যন্ত্রণায় পড়ো। ঠিক আছে বাবা, রাতে তোমাকে ঘুম ভাঙিয়ে আমি হিসু করাতে নিয়ে যাব। এখন দয়া করে ঘুমাও বৌমা। ঠিক আছে। কোথায় ভূত? বৌমা, আমি ভূত না, আমি তোর শ্বশুর। সরি বাবা। এই, তুমি এখানে কি করছো? এদিকে এসো। এই, তুমি একটু বাইরে আসো তো, তোমার সাথে কথা আছে। বাইরে এসে কি করবো? আসো তো। ঠিক আছে, ছাড়ো, আসতেছি। এই বৌমা, তুমি শুয়ে পড়তে, আমি দেখি। আরে বাবা, কি পাগলামি করো না তুমি। মা, তাড়াতাড়ি আসেন কিন্তু, আমার আবার একা করে থাকতে খুব ভয় লাগে। আল্লাহ জানে কখন আবার কোন দিক থেকে কোন ভূত চলে আসে। ও বউ, ও পিচ্ছি বউ। আরে ডরাইতেছো কেন? তুমি আবার এখানে কি করো? মা কই? মা, মা তো বাইরে গেছে। ও আচ্ছা। আসলে হয়েছে কি, তোমার ছাড়া আমার ঘুম আসতেছিল না। এটার ভিতরে কেমন যেন
ছটফট ছটফট করতেছিল, বুঝছো? আশ্চর্য ব্যাপার, আমার জন্য কেন তোমার মন ছটফট করবে? তুমি আমার বউ না, তোমার ছাড়া আমার একদম ভাল লাগতেছিল না, আমার ঘুম আসতেছিল না, জানো? শুধু তোমার কথা মনে পড়তেছিল। জানো, আমার না তোমার কথা খুব বেশি মনে পড়তেছে। তাই নাকি? তার মানে তুমি আমাকে মিস করতেছিলা? হ্যাঁ, আমি তো তোমাকে অনেক বেশি মিস করতেছিলাম। কেন জানো? এটাও আমাকে জিজ্ঞেস করো। তুমি তো প্রতিদিন রাত্রেবেলা 1.5-2 ঘন্টা পর পর আমাকে ঢাকা তুলে দাও শিশু করতে যাওয়ার জন্য। এখন থেকে তো আমি মার সাথে ঘুমাবো। আল্লাহ জানে মা কি আমাকে ডাক দিয়ে তুলতে পারবে কি পারবে না, নাহলে তো আমি আবার শিশু করে দিব। আমি যদি বিছানায় শিশু করে দিই, এটা কতটা লজ্জার বিষয় হবে না? এই কারণে আমি তোমাকে অনেক বেশি মিস করতেছি। আরে খোদা, আমি বলতেছি আমার ইমোশনের কথা, ভালোবাসার কথা, আর সে পড়ে আছে হিসু নিয়ে। আমার প্রেমের মধ্যে আর নেই হিসু ঢুকলো। উফ, এই পিসি বউ বিয়া করার পর থেকে কি যন্ত্রণায় আছি। কোনো ইমোশন বোঝে না, ভালোবাসা বোঝে না, বোঝে না, সে বোঝে না। এই যে তুমি আমার বিড়বিড় করে কি বলতেছ? হ্যাঁ না, কিচ্ছু বলতেছি না, দোয়া করতেছিলাম তোমার জন্য, তোমার যাতে তুমি যাতে দ্রুত বড় হয়ে যাও। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? তোমাকে তোমাকে তো আমার অনেক বেশি ভালো লাগে। আর তোমাকে খেলে আমার বিরক্ত করতে ইচ্ছা করে। যদিও বিরক্ত করলে না তুমি খুব রাগ হয়ে যাও, আমাকে আবার বকা হতো, তখন অবশ্য আমার মনটা একটু খারাপ হয়ে যায়। আমি আর কোনোদিন তোমাকে বকা দিব না। তুমি এটা কি করতেছো? তোমার না চুলকানির রোগ আছে? তা তুমি আমার ধরলা কেন? হ্যাঁ, আমার যদি এই রোগ হয়ে যায়, সি সি সি। তোর চুপ থাকো তো, আমার কোনো চুলকানি নাই। আরে বাবা তখন মিথ্যা কথা বলছে তোমার সাথে। খবরদার যদি তুমি মিথ্যা কথা বলছো, এখন তুমি এই রুম থেকে বেরো যাবা, তুমি তোমার রুমে যাও, নাহলে কিনা মারা ডাকবো। মা! তুই বাবারে সুযোগ পাইলে ছিলাছিলি করে ছাগলের পাতালে কি শুরু করছো এগুলো তুমি? হ্যাঁ, ফিলিংস টিলিংস কিচ্ছু বোঝে না, কি কিচ্ছু করে দিয়ে আমি যাইতেছি বাবা, যাইতেছি, পাগল হয়েছে। যাও। আমার যদি আবার চুলকানির রোগ হয়ে যেত। আমাকে আবার এখানে আনলি কেন? বসো তো, বসো। তুমি আমার একটু কথা শোনো। শোনো, আমার না একটু ভালো লাগছে না তোমাকে ছাড়া। এইভাবে কি ঘুমানো যায় বলো? একা একা এত বছর তোমার সঙ্গে সংসার করছি, তোমাকে ছাড়া আমি কখনো একটা রাত থাকছি বলো? এইভাবে কি থাকা যায়? আমার একটু ভালো লাগছে না তোমাকে ছাড়া। বুড়ো বসে ঢং করতো, তোমাকে না এই বসে দিয়ে মানায় না। কি বলো তুমি? বুড়ো হয়েছি কিন্তু মনটা তো বুড়ো হয়নি। আর এই বয়সে তো দুইজন একসঙ্গে থাকতে হয়। আমার একা একা থাকতে ভালো লাগছে না। আমি এভাবে থাকতে পারছি না, আমার ঘুম আসে না। তাই না? এতই যদি বউ নিয়ে ঘুমানোর ইচ্ছা, ছেলেকে পিচ্ছি বউর কাছে বিয়ে দিছিল কেন? যাও ছেলের সঙ্গে ঘুমো, আর আমি ঘুমাই ছেলের বউর সাথে। যেও না সাথী, ও যেও না সাথী। দাদা, আমার একটু কথা শোনো। তুমি আর একটু থাকো, আমার সঙ্গে কথা বলো, আমার মনটা ভালো লাগবে। তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার ভালো লাগবে। তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগছে না। শোনো, দেবদাসের মতো খালি বিছনার এপাশ ওপাশ করতেছি। এই যে কি যন্ত্রণা, তোমাকে আমার এই বেদনা বোঝাতে পারবো না। মা, বাবা, আপনারা কি এখানে রোম্যান্স করছেন? না না বৌমা, ওই আমরা দুজনে একটু ভালো মন্দ আলাপ করছিলাম আর কি, বুঝছো? কিন্তু আমি যে একদম পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে আপনি মার হাত ধরে সাকিব খানের মতো ডায়লগ বলছেন, গান গাচ্ছেন, যেও না সাথী বলে। কি ব্যাপার? বুড়ো বসে মন সমস্যা তোমার জন্য গেল। বৌমা, তুমি এখানে কেন? তোমাকে না বললাম ঘুমাতে। মা, আমার না একদমই ঘুম আসছে না, ও ঘরে একা একা খুব ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, চলো। ও আল্লাহ, কেমন ঘটনা! হ্যাঁ, কত দেখি বউ থাকতেও বিপত্নির মতো জীবন যাপন এই বয়সে। এটা কি ভালো লাগে? ধুর। হায় রে, কি একটা মায়ের লাগে আব্বা বিয়ে করাইলো, কোনো ফিলিংসই বোঝে না। আরে বউ, আরে কপাল। বাতাস শোনাই, বাতাস আমার বিমানি করতেছে। ভাই, আপনি মনে হয় সিগারেট খাইতেছেন। ভাই,
সিগারেট থাকলে আমার একটা সিগারেট দেন তো, আমার একটু সিগারেট খাওয়ার দরকার, কিন্তু কাছে নাই। হ্যাঁ, সিগারেট দিলেন মানে গুড় দিলেন, চামিচ কই, চামিচ ছাড়া গুড় খাওয়া যায়? মানে লাইটারটা দেন, লাইটার। বুঝলেন ভাই, সিগারেট খাওয়া বাদ দিছিলাম, কিন্তু মনে খুব কষ্ট, ভীষণ যন্ত্রণা। এই যন্ত্রণা দূর করার জন্য আপনার কাছ থেকে একটা সিগারেট চায়া খাইলাম। আর যন্ত্রণার কথা কি কম ভাই, আমার দামরা পোলার লগে একটা পিসি মেয়ের লগে বিয়া দিছি। এই বিয়া দেওয়ার কারণে আমি পড়ছি মহা যন্ত্রণার মধ্যে। আমার নিজের বউ 30 বছর যার সাথে সংসার করতেছি, সেই বউয়ের লগে এখন থাকতে পারতেছি না। ওই পিসি মেয়ের কাছে রাইখা আমি একা একা আমার পলার লগে ঘুমাইতেছি। ঘুম কি আসে এখন? বউ ছাড়া ঘুম আসে না ভাই, বউ ছাড়া ঘুম আসে না। বুঝলেন? এই যে কি যন্ত্রণা, কি যে কষ্ট, আমি আপনারে বইলা বুঝাইতে পারুম না। কে ভাই, আমি এত কথা কইতাছি, আপনি হা না কোনো জবাবই তো দিতেছেন না। কি ব্যাপার কি? আপনার কি আমার কথা? এই এই, তুই এখানে বসে বসে সিগারেট খাচ্ছিস? হ্যাঁ, আমার কি দোষ? হ্যাঁ, তুমি তো আমার কাছে সিগারেট চাইলা, ম্যাচ চাইলা, তুমি চাইছো দেখেই তো আমি দিছি, আর আমার দোষ হয়ে গেছে গা? দোষ হবো না মানে? তুই সিগারেট খাইতে নিউজ করছিস বদমাইশ। আল্লাহ, পিচ্চি বড় আম্মা এখানে! খারাপ খারাপ হইতেছে। ডাইরেক্ট শার্টের কলার ধরলো আমার। মামা, আমি তো ভয় পেয়ে গেছি, খাইছি রে, আজকে আমার ইচ্ছা মতন বাটাম দিব, ইচ্ছা মতন থাপড়াইবো, কিন্তু না, বাপের থেকে তো আমি চালাক কম না, আমিও দৌড়ে এখান থেকে পালাই গেছি। বিয়ে করছি, ঘরে বউ আছে, কত আমি রোমান্স করবো, বউ লাগে ঘুমামো, তা না, আমার ঘুমার লাগে আমার বাপের লাগে। হাই রে কুস্কি, তাহলে তুই আঙ্কেল লুকুন। মনের কষ্টের কথা আর কি কম রে মামা, ঘুমাইতেছি ভালো কথা, সারাটা রাত মহিষের মতন নাক ডাকে, জানোস? নাক ডাকে তাও কোনো মতে মাইনা নেওয়া যায়, বালিশ চাপা দিয়ে রাখতে পারি, কিন্তু মাঝে মাঝে এমন কীর্তিকলাপ করে যেটা সহ্য করা যায় না। কি করে কি করে? ঘুমের মধ্যে আমার জড়ায় ধরে, তারপর হাত তাইটা জাহান আই লাভ ইউ, জাহান আমার মায়ের নাম। তারপর কি করে জানো? গান গায়, हमें तुमसे प्यार करता हूँ, तुम क्यों दूर जाता है, पास आओ ना, आई लव यू। তারপর কি জানো? ঠাস ঠাস ধরে ফেলে সিগারেট প্যাকেট পড়ছে। পড়গা বন্ধু, তাইলে তো তোর বাদ দে ঘুমের মধ্যে রোমান্টিক হয়ে যায়। এমনি যদি চলতে থাকে বন্ধু, তাহলে তো পরে তোর ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবো। উল্টা পাল্টা কথা বলতেছে বলো। আরে তুই হাসিস না, কেমনে এখান থেকে রক্ষা পাবো সেই বুদ্ধি দে আমার, আমি বিপদে আছি, বুঝতেছিস না কেন? শোন, আমি থাকতে তোর কোনো টেনশন নাই, তোর আর তোর বউ একটা হানিমুনের ব্যবস্থা করতেছি। সে ঘুরে বালি পাগলের সব মনে মনে, বোর দেহাই পাই না হানিমুন, আমার বাপের জীবন আমার যেতে দিব না। তুই বেড়াই মন্টু রে চিনস না, মন্টু কি পারে? হ্যাঁ শোন, একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কি বুদ্ধি? আমি তোদের বাসায় গিয়ে আঙ্কেল রে কমু, আমি একটা লটারিতে 3 দিনের হানিমুনের ফ্রি প্যাকেজ দিচ্ছি। কবে মেসেজ? পাই নাই আর কি, পামু। তারপরে আমি আঙ্কেল রে কমু যে আমার তো আর আঙ্কেল বউ নাই, আপনি আশিক রে আর ভাবিরে পাঠাই দেন। মনে করো আঙ্কেল তো এই ফ্রিতে ঘোরার সুযোগ হাতছাড়া করবো না, তোরে আর ভাবিকে ঠিকই হানিমুনে যাইতে দেবে। কিরে, বুদ্ধিটা কেমন? আরে বাহ, বুদ্ধিটা তো খারাপ না মামা, জব্বর একটা বুদ্ধি দিছস। তার একটা কাজ কর, তুই ল আমার বাসায় আজকেই আয়। আরে যাবো, এত প্যারা নিস না, তার আগে 20,000 টাকা দে। 20,000 টাকা কেন?
আরে আমি তো লটারিতে টিকিট সত্যি সত্যি জিতি নাই, সবকিছু ম্যানেজ করতে হবে না, এই যাতায়াত খরচা, হোটেল বুকিং সবকিছু তো টাকা দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই ম্যানেজ করো, আমি তোর ফোনে পাঠাই দেবো। 3000 টাকা বেশি দিস। 3000 টাকা বেশি কেন? আরে এই যে তোরে আমি এত বড় একটা উপকার করতেছি, তুই আমার একটা বোতল খাবি না? আবার সেই বোতল? দেখ বন্ধু, নেশা পানি একদম ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুই এগুলো যে খাই দাস একটা সময় বিপদে পড়ে যাবি, বাদ দেন এগুলা। পারবো না রে বন্ধু। এই যে হুমায়রা আমার জীবন দিয়ে চলে যাওয়ার পরে এই বোতলই আমার হুমায়রা, বোতলই আমার বউ। বন্ধু তুই কি আমার একটা বোতল খাওয়াবি না? না খালি কিন্তু ক্যান্সেল। না কি বলতাছস? এক সেকেন্ড, তোরা 2টা বোতল খামো, অবশ্যই খামো, কিন্তু দোস্ত ক্যান্সেল করা যাবে না। তুই আমার কলিজার বন্ধু, একবার পেটের প্লাস্টিকের ভাই। শালা গেলাম, থাক। আচ্ছা মালটা পাঠাই দিস। ওকে। हमें तुमसे प्यार हुआ कितना मदर बोतल है। আঙ্কেল, আপনি আমার দিকে এইভাবে তাকাইয়াছেন কেন? আমার তো ভয় লাগতেছে। তো কিভাবে তাকাবো? তুমি তো আর বউ না যে তোমার দিকে আমি রোমান্টিক ভাবে তাকাবো। কি জন্য আসছো সেটা বলো। আঙ্কেল হয়েছে কি, আমি কক্সবাজারের হানিমুনের টিকিট পেয়েছি 3 দিনের ফ্রি প্যাকেজ, লটারি দর্শন লটারিতে পাইছি। তো কক্সবাজার একদম যাওয়া আসা থাকা খাওয়া সব ফ্রি। ভালো, খুব ভালো কথা। তো তোমার তো বউ নাই, তুমি কাকে নিয়ে হানিমুনে যাবে? আঙ্কেল যে কি কর না, আমার উন্নতাতে কি হয়েছে, আমার বন্ধু আশিকের তো বউ আছে। তার মানে তুমি আশিকের বউকে নিয়ে হানিমুনে যাবে? বন্ধুর কাছ থেকে বউ ধার করতে আসছো? সি আঙ্কেল কি বলেন, বন্ধুর বউ কি দান নেওয়া যায়? যদি নিতে পারতাম ভালো হইতে, কিন্তু সেটা তো সম্ভব না। আমি ভাবলাম যে আশিক তো বিয়ের পরে বউরে নিয়ে কোনো জায়গায় যায় নাই, কোনো হানিমুন টানিমুন করে নাই, তো সেই জন্য চিন্তা করলাম আমার হানিমুন প্যাকেজটা আমার বন্ধুরে দিয়ে দিলাম। আমি না করতে পারি, আমার বন্ধু কি করবে না? আমার বন্ধু আমার হানিমুন প্যাকেজ নিয়ে করবে। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। তো ভালো কথা, ওই প্যাকেজ টিকিট দুটো আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি আশিককে ডাক দেন, আমি ওর হাতেই টিকিটটা দিচ্ছি। না না, ওকে ডাকতে হবে না, দাও, তুমি আমাকেই দাও। এই যে আঙ্কেল, আজকের রাতেই গাড়ি আঙ্কেল। আজকে রাতেই? বাহ বাহ বাহ, কোনো অসুবিধা নাই। শোনো, আশিক যেন কোনোভাবেই জানতে না পারে প্যাকেজ টিকিট দুটো আমাকে দেয়া হয়েছে, ঠিক আছে? কেন আঙ্কেল, আশিককে জানাবো না কেন? আমি নিষেধ করেছি, সেজন্য জানাবে না। আর জানালে কি হবে জানো? তোমার ওই পা দুটো দড়ি দিয়ে বেঁধে উল্টা দিক করে রেখে মাটির দিকে মাথা রেখে ঝুলায় রাখবো, ঠিক আছে? জি আঙ্কেল, বুঝতে পারছি। যাও যাও, এই বসে আছো কেন? যাও। কতদিন আশিকের মাকে নিয়ে আমার বাইরে যাওয়া হয় না। এখন আশিকের মার বাবা হানিমুনে যাবে নাকি ছেলে আর ছেলের বউ যাবে? হাহ, মার বাবাই যাবে। কি ব্যাপার, তুমি আবার কই যাইতেছো? হ্যাঁ, এই ব্যাগ গুছে। আমরা দুজন হানিমুনে যাব, তাই। হানিমুনে? কোথায়? কক্সবাজার। কক্সবাজার? আচ্ছা, আমরা হানিমুনে গিয়ে কি কি করব? হানিমুনে গিয়ে আমরা ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করব, তারপর রোমান্স করব। রোম্যান্স করব? রোম্যান্স আবার কিভাবে করে? ও হ্যাঁ, বুঝতে পারছি, মুভিতে নায়ক নায়িকারা যেভাবে ডান্স করে সেভাবে।
আল্লাহ, হ্যাঁ সেভাবেই। কিন্তু একটা তো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। আমি তো ডান্সই করতে পারি না। আল্লাহ, কোনো সমস্যা নাই। মেহু না, এখন বেশি বক বক না কইরা জামা কাপড় গোছাও, তাড়াতাড়ি হাত লাগাও। বাবা, মা, তুমি কই যেতেছো? আমরা তোর মামার বাসায় যাচ্ছি 3 দিনের জন্য। কি কাহিনী কি? তোমরা মামা বাড়ি যেতেছো না কই যেতেছো সত্যি করে কও। যেমনি সাজুগুজু করছো, আমার তো মনে হইতাছে না তোমরা মামা বাড়ি যেতেছো। কেন, তোর কি মনে হইতাছে আমরা এই বয়সে এরকম ভাবে সাইজা গুইজা ওই কক্সবাজার হানিমুনে যাইতাছি? যাই হোক, আমরা যেখানে খুশি যাইতেছি তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু 3 দিনের জন্য, মাত্র 3 দিন আমরা থাকবো না। তোরা 2 জন মিলামিশা থাকিস, কিন্তু খবরদার বৌমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করতে পারবি না, ঠিক আছে? ঠিক আছে বৌমা, লক্ষ্মী মেয়ে হয়েছে গো। ঠিক আছে, এই চলো। চলো। বাবা, এটা কোনো কথা? মন্টু শালা, বন্ধু কি অবস্থা? এই মাতাল শালা, তোরে কোন শালায় কইছে টিকিটটা আমার বাপ শালারে দিতে, আমার বাপেরই দিতে? কেন বন্ধু, কি হয়েছে? কোনো সমস্যা, কোনো ঝামেলা, এনি প্রবলেম? সমস্যা মানে বিশাল বড় সমস্যা। তুই আমারে না জানায় বাপের কাছে টিকিট দিছস। বাপে কি করছে জানোস? মারে নিয়া কক্সবাজার চলে গেছে, আমার কাছে এসে বলতেছে মামার বাড়ি যেতেছি ঘুরতে, তোরা সাবধানে থাকিস। কি কোস? আঙ্কেল তো দেখতেছি হেপি মাল, তোরে হানিমুনে না পড়ে ইন্ডিসি হানিমুনে চলে গেল। বন্ধু, ওইটা তো কথা না বন্ধু, আমার তো টেনশন হইতাছে। কিসের টেনশন? বন্ধু কি কম দুঃখের কথা ক। এতদিন এই পরিবারে আমি একমাত্র সন্তান ছিলাম, এই পরিবারের সকল সম্পত্তির মালিক শুধু আমি ছিলাম, উত্তরাধিকারী আমি ছিলাম। এখন যে আমার বাপে তোর টিকিট নিয়ে হানিমুন করতে কক্সবাজার গেছে, যদি আসার সময় একটা সুসংবাদ নিয়ে আসে তাহলে তোমার সম্পত্তির ভাগ বসে যাইবো। ও এটা তো একটা চিন্তার বিষয়। আচ্ছা তুই চিন্তা করিস না, মনে মনে আল্লাহরে ডাক, আল্লাহ ভরসা, আল্লাহ আছে না, তুই আল্লাহরে ডাক, কোনো কিছু হইব না। কথা শুনে পরণ ভরে গেল বন্ধু। খাস দিলে আল্লাহর কাছে দোয়া কর, আমার বাবার সম্পত্তি যাতে ভাগ না বসে। বন্ধু আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া কর, তোর দোয়াটা যাতে আল্লাহ কবুল করে। তুই এইসব টেনশন বাদ দিয়ে দে, এইসব টেনশন বাদ দিয়ে তুই ভাবিরে সময় দে। বাড়িতে তোরা 2 জন একাই আসছিস, তোকে ডিস্টার্ব করার মতো কেউ নাই। ধর তোরা বাড়িতে বসে হানিমুনটা সেরে ফেলালি। আচ্ছা বন্ধু রাখি, আমি ওয়াশরুমে তো একটু শুশু করার সময় চলে আসছে, বেরো এবার মাল খাইতে হইব। রাখ। রোমাঞ্চের কথা ভুলে গেছিলাম গা। শালার বাপ কি মাল রে, আগে তো জানতাম হালাই খাইসটা খেসরা, কিন্তু অন তো দেখতেছি সেই লেভেলের রোমান্টিক, বউ সাইরা থাকতে পারে না। হ্যাঁ চলো আমরা একটু গুদুগুদি গুদুগুদি খেলি। আই কি, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ, আমার সাথে কিন্তু এমন করা যাবে না, আমি কিন্তু কুমফু জানি, তুমি জানো? ওরে বাবা রে বাবা, হ্যাঁ পিচ্চি মোর কথা শুনছো? কুমফু জানে? তোমার এই পিচ্চি মানুষের কুমফু যদি আমার গায়ে লাগে, মনে হয় কি জানো, এটা পিঁপড়া কামড় দিছে। তাই না? তাই কথাটা কি? ওই যা! আল্লাহ গো, মইরা গেল নাকি? পাইছাছো? মইরাছো? নিশ্বাস নিতাছো? কি হইছে? কি হইছে? বরফ দিব? সেটা মনে বেশি লাগছে না? আমি তো তোমার ইচ্ছা করে মারি নাই। দেখো তুমি কইছো পিঁপড়া কামড়ের মতো বলে লাগবো, তাই
আমি দেখা দিলাম আমার কত বেশি শক্তি। 999 ফোন দে, অ্যাম্বুলেন্স ডাক। ও বাবা, আমার দুইয়া গেছে, ডাকি গেছে ওরা। আম্মা! রান্না বান্না শেষ, চলো খাইতে আসো। আমি খাবো না, তুমি যাও, গিয়ে খাও পেট ভরা। কি লোক, মন খারাপ নাকি? খাবা না কেন? আমার ভালো লাগতেছে না, আমার ইচ্ছা, আমি খাবো না, তুমি খাও গিয়া। হায় রে সালা। আচ্ছা, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কেন? এই, আজকে যে আমার বার্থডে, সেটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, না না, কিচ্ছু না। কে বলছে আমার একমাত্র পিচ্চিপুর বার্থডে আমি ভুলে যাবো? আমি একটু ভুলে যাই নাই। এই যে খবরদার মিথ্যা কথা বলবা না। আরে ওই যে কি হয়েছে, আমি তো ভুলি নাই, বুঝছো না? আর তাছাড়া আমি ভুলবো কেন? তুমি আমার বউ না? এই কি কি মন্টু, মন্টুর কাছে তোমার একটা সারপ্রাইজ গিফট রেখে এসেছি। ওকে বলেছি যে আমার ওয়াইফের বার্থডে, তুই একটা কাজ করবি, রাতে গিফট নিয়ে চলে আসবি। তাই দেরি হচ্ছে, ও চলে আসবে, খাবারের পরপরই সে চলে আসবে। তুমি কি সত্যি কথা বলতেছো? সত্যি বলতে 200% সত্যি বলতেছি। ঠিক আছে, চলো আসো, খাইতে আসো, আসো আসো। কেডা কল দিল? বন্ধু, কি অবস্থা? মাল খাইতেছি, খাবি নাকি? মাল খাওয়া ছাড়া কি তোর কোনো কাম নাই শালা? কি আর করবো বন্ধু, হুমায়ুন আমার শেখা দিয়ে যাওয়ার পরে এই মালি আমার হুমায়ুন। ওহ, পাগল বানাই ফেলবো রে। মালি আমার ভালোবাসা, এই মালি আমার জীবন বন্ধু। আসো বন্ধু, তুই আমার একটা কথা কবি, হুমায়ুন আমার কি লেগে শেখা দিয়ে গেল রে বন্ধু। ভাই 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 ভাই, মাপ চাই। এই হুমায়রা হুমায়রা বলে আমার কান্ডার ঝালাফালা করিস না, আমি মহাবিপদে আছি। আজকে তোর ভাবির জন্মদিন, বুঝছস? খুশির সংবাদ, হ্যাপি বার্থডে টু ইউ ভাবি। আমি তোর ভাবি না, আমি তোর বন্ধু আশিক। সরি সরি। হ্যাঁ, বুঝছস? শোন মামা, আমি একটা বিপদে পড়ে গেছি, বিপদ থেকে উদ্ধার করতে একটা কাম করবি। তুই একটা গিফট কিনা সরাসরি আমার বাসায় চলে আয়, ওর একটা বার্থডে সারপ্রাইজ দিতে হইব, তোর বার্থডে গিফট দিতে হইব। কিন্তু মামা, তুই যেমন কথা কইতাছস, আমার তো মনে হচ্ছে তুই পুরো মাথা লয়ে গেছস গা। আসতে পারবি তো? অবশ্যই আইতে পারবো না কেন? ভাবির বার্থডে বইলা কথা, আমার তো আইতে হইব। তুই খালি 10টা মিনিট ওয়েট কর, আমি 1 ঘন্টার ভিতর চলে আইতাছি। হ্যাঁ, রাখি বন্ধু। আল্লাহর বলে কয় কি আইলি হইলো। কি ব্যাপার, আমার গিফট কই? আসতেছে, এই যে চলে আসছে। এই বস বস বস। মন্টু, তোর এই অবস্থা কেন? তোর কি মারছে? আর কৃষ্ণের বন্ধু, মানুষ পাষাণ পাষাণ। হালকা একটু মাল খাইছি, মাল খাইয়ে তোর বাড়িতে আইতে যাইয়া ভুল করে অন্য একটা বাড়িতে ঢুকে বসছি। কিন্তু মানুষ এত খারাপ, শালার দারোয়ান আমারে চোর মনে কইরা আধা ঘন্টা ধরে পিটাইছে রে বন্ধু। এমনে মারছে, এমনে কোনো মানুষ কুত্তারও মারে না। গেছে
গেছে রে বন্ধু, মানুষের মন থেকে ভালোবাসা বিবেক সব চলে গেছে। মায়ের খাওয়ার কাজ করছিস তাই তো মারছে। আচ্ছা, গিফট আনছিস? গিফট আনছে, বাবের জন্মদিন বললে কথা, গিফট কিনায় না পারে। এই যে গিফট, হ্যাপি বার্থডে টু ইউ আর ভাবি, এই জন্য বন্ধু তুই তো আমার ভাই দিয়ে তুই একা যেতে পারবি না? বন্ধু আর কইস না রে, যাইতে পারতাম কিন্তু মানুষের মনে তো দয়া ভালোবাসা বিবেক কিচ্ছু নাই। আমি যদি এখন বাড়ির যাইতে যাই অন্য বাড়ির ঢুকে পড়ি, আমার তো আবার উত্তম মাধ্যম দেবে রে বন্ধু। তুমি নাহলে এক কাজ করো, তুমি গিয়ে আমার এই ভাইটারে বাড়িতে দিয়ে আসো। নাহলে আবার আমার যে ভাই, সে তো আবার সুইমিং পুল মনে করে ড্রেনে সাঁতার কাটবো। আচ্ছা ঠিক আছে, চল। আমার ধৈর্য তো কই, আরে এদিকে লাস্টে হাত। দেখি তো আমাকে কি গিফট দিল, কিন্তু এটা অনেক ভারী। দেখা যাক কি আছে। কাগজ? এটা আবার কি? দেখা তো মনে হইতাছে এটা হয়তো বা কোন একটা কোল্ড ড্রিঙ্ক। আচ্ছা, জন্মদিনে কি কেউ করে কোল্ড ড্রিঙ্ক গিফট দেয়? কি আর করার, আমার যখন দিচ্ছে আমি একটু খাই দেখি। বাহ, অনেক সুন্দর। এই তুমি এটা কি খাইতেছো? কি কি খাইতেছো তুমি এটা? এটা এটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা তুমি আমাকে গিফট দিছো। শিরে, শালারে বললাম আমার বর্জন একটা গিফট নিয়ে আসতে, বার্থডেতে কেউ মদ গিফট করে? আচ্ছা কিছু না, তুমি এটা কতটুকু খাইছো? কিসের কতটুকু? এই যে দেখতে পাচ্ছ না, অর্ধেকটা খাইছি, বাকি অর্ধেকটা তোমার জন্য, তুমি খাও। না না না, এসব ভালো না, এসব খাইতে হয় না। কেন ভালো হবে না? এটা তো অনেক মজা, নতুন বের হয়েছে, খাইতে খুব মজা, একটু টেস্ট করে দেখো। ফাইজলামি শুরু করতে পিচ্ছি কথা। বলছি রে এটা খাইতে না, রাখো। কেন খাইতে হবে তোমাকে? আমি খাইছি না অর্ধেকটা, এই অর্ধেকটা আমি তোমার জন্য রাখছি না। খাইতে বলছি। খাও। মজা না? বলছিলাম না এটা অনেক মজা। অতীত মনে করে দিল রে। হ্যালো, ফরেনার পাঠাইলো। খারাপ না, নতুন কোল্ড ড্রিঙ্কস। এটা কি হলো? তুই এটা কোনো কাজ করলি? তোর আমি বলছি আমার পিচ্চি বোর জন্মদিন, তুই একটা গিফট নিয়ে তুই কি করলি? গিফটের ব্যাপারে একটা মদের বোতল নিয়ে আসলি। বন্ধু
এই মাতালের কাছে মদের বোতলের থেকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো গিফট নাই। আর তুই আমারে কখন ফোন দিছস? ওই রাতে আমি গিফট কই পামু? তার উপরে ছিলাম মাতাল, আমার কাছে একটা মদের বোতল ছিল, ওইটাই লয়ে গেছি। তুই তো মদের বোতল দিয়ে বাইচে গেছস, কিন্তু এটা খাওয়ার পরে দেশ দুনিয়ার সবকিছু আউল হয়ে গেছে। আমার তো ইয়ে হয়ে গেছে। ইয়ে আবার কি হয়ে গেছে? আরে ওই যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় ওইটা হয়ে গেছে। বন্ধু, তার মানে তোর বাসর হয়ে গেছে। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন বন্ধু। এই খুশিতে আমার একটা বোতল খাওয়া। এই খুশিতে বোতল খাওয়া? তুই মইরা যাস শালা আমার। বন্ধু, ফুল বোতল না খাওয়া, হাফ বোতল তো খাওয়াবি নাকি? শালা বেঈমান বন্ধু, আমার বোতল খাইয়ে বাসর করলি আর আমারই ভুলে গেলি। তুই প্রকৃত বন্ধু না, প্লাস্টিকের বন্ধু, চাপ দিলে ভেঙে যায়। আচ্ছা, তুমি বৌমায়ের রান্নাঘরে পাঠালে কেন? আরে আমি পাঠাইছি নাকি? ও তো কোন ইউটিউব থেকে বললো যে পায়েস রান্না করা শিখছে, সবাইকে রান্না করে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি রান্নাঘরে যাও। ছোট মানুষ কি দিয়ে কি করে ফেলে তার ঠিক আছে, হাতটা পুরাই ফেলতে পারে, যাও। পায়েস রান্না করে ফেলছে আমার বৌমা। হ্যাঁ, বৌমা চমৎকার চমৎকার, তোর পায়েস খুব স্বাদ হয়েছে। হ্যাঁ, কিলো বাবা, পায়েসের মধ্যে কিছু দিছে নাকি? আল্লাহই জানে কি কি দিছে। আমার রাশি ভালো, আমি বেশি খাই নাই। কিন্তু আমি তো গপাগপ অনেকটুকু খেয়ে ফেলছি, আমার কি হবে কে জানে। আশিক, তোর আর বৌমার মধ্যে কিছু হয়েছে? কি 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 হবে? আর ঠিক আছে, এত মানে মানে করতে হবে না, কাজ কর, তুই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যা, এক্ষুনি যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি এখনই। এই, ডাক্তার সাহেব, ভয়ের কিছু নাই তো? রোগী আপনার কি হয়? ইয়ে মানে আমার আসলে আমি তার বউ হই। ও মানে কি বলছে মেয়েটা? আপনি এইটুকু একটা বাচ্চাকে বিয়ে করেছেন কোন বিবেকে শুনি? আপনার কি জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই? এই যে ডাক্তার সাহেব, আপনি কারে ছোট বলতেছেন? হ্যাঁ, আমি কিন্তু ছোট না, আমার বয়স 13, আমি অনেক বড়। মামুনি, তুমি একটু থামো। শুনুন, আপনাকে একটা নিউজ দিব, সেটা গুড নিউজ না ব্যাড নিউজ আমি বুঝে উঠতে পারছি না। ডাক্তার সাহেব, ওর কি কিছু হয়েছে নাকি? কি হয়েছে ডাক্তার সাহেব? সে প্রেগনেন্ট। হোয়াট? ওয়াও, এর মানে আমার বেবি হবে? আচ্ছা ডাক্তার, আমার কি ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? যদি আমার মেয়ে বেবি হয় তাহলে ওর নাম রাখবো আমি রূপা, আর যদি আমার ছেলে বেবি হয় তাহলে ওর নাম রাখবো আমি কি সূর্য রাখবো। আচ্ছা, নামগুলো কি সুন্দর না? অনেক সুন্দর, আমার খুব পছন্দ। বুঝতে পারতেছেন, সে নিজেই একটা বাচ্চা, আবার ওর নাকি বাচ্চা হবে। এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ না। সরি ডাক্তার সাহেব, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না। আর শুনুন, ওনাকে সবসময় যত্ন রাখবেন, ওনার খাওয়া ঘুম ঠিকঠাক মতো হচ্ছে কিনা এ বিষয়ে খেয়াল রাখবেন, আর মাঝে মধ্যে এসে চেক আপ করাবেন, বুঝতে পেরেছেন? এই নিন। চলো। এইটুকু একটা বাচ্চা প্রেগনেন্ট, কি অবস্থা আল্লাহ জানে কি হয়।
কাজটা তুই মোটেও ঠিক করিস না। তুই এটা করলি কি করে? মা, ভুলে হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? তুই জানিস না ওর বয়স মাত্র 13 বছর। 13 বছর বয়সে একটা মেয়ে যদি মা হয় তার জন্য কতখানি বিপজ্জনক তুই জানিস? তাহলে এক কাজ করি, বৌমার পেটের বাচ্চাটা নষ্ট করে দিই। না, একদমই না। আমি আমার বেবিকে মারতে দিব না, এটা আমার বেবি। বৌমা, আমরা কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। আমি তো বললামই, আমি আমার বেবিকে মারতে দিব না, দিব না, দিব না। সব দোষ এই বদমাইশটার। আচ্ছা আচ্ছা, তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই? তোমরা আমার বরকে কেন বকতেছো? হ্যাঁ, খবরদার কেউ আমার বরকে বকবা না। হ্যাঁ, এখন তো সব দোষই আমার, আমাকে সব দোষ দিবা? পিচ্চি মেয়েকে বিয়ে করেছো কেন? বিয়ে করেছো তোমরা, এখন সব দোষ এখন আমার হয়ে গেছে। হ্যাঁ, অনেক খোলাই তো হয়ে গেছে। আর কি খাবো আমি? দেখি তো, চকলেট, আইসক্রিম, কেক, বিস্কিট, রুটি, চিপস, সবই তো হয়ে গেছে। আর কি খাবো? চিকেন ফ্রাই। ঠিক আছে। না, আজকে বেশি কিছু লিখিনি, মাত্র 13টাই হয়েছে। এই 13টা জিনিস তো আমার জন্য আনতেই পারবো। দেখো দেখো কেমনে ঘুমাইতেছে। দাঁড়াও, দেখি। এই যে উঠো, এই যে উঠো। কি ব্যাপার? কি হচ্ছে তোমার? কোনো 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 সমস্যা হয়েছে? আমি তো ঠিকই আছি, আমার আবার কি হবে? ও, ঠিক আছো? তাহলে টাকাটা কি করলা কেন? যাও, আমার জন্য এগুলো নিয়ে আসো। আরে কি নিয়ে আসবে? এটা কিসের কাগজ? আরে এটা হলো খাবারের লিস্ট। আমার খুব ক্ষুধা লাগছে, যাও তাড়াতাড়ি যাও, আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসো। ক্ষুধা লাগছে বুঝলাম, তাই বলে এত লম্বা লিস্ট? এই সব খাবারগুলো তুমি খাইবা? এত কথা বলো না তো, আমার আর ভালো লাগতেছে না, খুব ক্ষুধা লাগছে। যাও তাড়াতাড়ি যাও, আমার জন্য গিয়ে খাবারগুলো নিয়ে আসো। পেটের মধ্যে জন্য কেমন কেমন করতেছে। বাবা রে বাবা, এত খাবার তুমি খাইবা? আহারে শোনা গো, তুমি কি মানুষ নাকি রাক্ষস? কি? তুমি আমার রাক্ষস বললা? মা, বাবা, কই আপনারা? দেখেন আমি নাকি রাক্ষস। মা, বাবা, কই আপনারা? তাড়াতাড়ি আসেন, দেখেন আমি রাক্ষস। বাবা কান্না করতেছে কেন? পেট ব্যথা করতেছে? না, দেখেন না আপনার ছেলে। এই, তুই কি করছিস? বৌমা কান্দে কেন? আপনার ছেলে আমাকে রাক্ষস বলছে। আপনারাই বলেন, আমি কত কিউট একটা মেয়ে না, আমি কি রাক্ষস হইতে পারি? না, তুমি রাক্ষস হতে যাবে কেন? এই বদমাশ, এই তুই বৌমায় রাক্ষস বলছিস কেন? হ্যাঁ, রাক্ষস বলছিস কেন? ওরে বাবা রে বাবা, রাক্ষস বলছে দেখে সবাই একদম বাড়ি করে মাথায় তুলে ফেলছে, দৌড়ায় চলে আসছে। রাক্ষস বলবো তো কি করবো আমি শুনি? এই মাঝরাতে আমি ঘুমাইতেছিলাম, তোমাদের আদরের বৌমা, লক্ষ্মী বৌমা, পিচ্ছি একটা কি করছে জানো? এই দেখো, খাবারের এত একটা লিস্ট ধরাই দিছে। ধরো কি বলতেছে? বলতেছে আমার জন্য খাবার নিয়ে আসো, মানে আমার খুব খিদে লাগছে, মনে হচ্ছে জানো সবকিছু একেবারে খাই ফেলবো। আর একটা মানুষ যদি এত কিছু খাইতেই পারে তাহলে রাক্ষস বলবো না তারে? আরে বেকুব, এই সময় অনেক খেতে ইচ্ছা করে, অনেক কিছুই খেতে ইচ্ছা করে। বৌমা যা লিস্টে লিখেছে সব গিয়ে নিয়ে আয়। হ্যাঁ, তুই হওয়ার আগে তোর মাও এরকম আমাকে লিড ধরিয়ে দিয়েছিল। যা নিয়ে আয়। এই যাও না কেন, যাও তাতে যাও, গিয়ে আমার জন্য সবগুলো খাবার নিয়ে আসো। যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি।
আসো, কিন্তু আমার কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগছে। বৌমা ও তাড়াতাড়ি আসবে, চিন্তা করো না, তুমি চুপচাপ থাকো, আমরা এখন যাই। হ্যাঁ চলো। মা, বাবা, আমার পেটে ব্যথা করতেছে। আবার হ্যাঁ, খুব ব্যথা করতেছে। তুমি আঁকড়ে দাঁড়িয়ে আছো কেন? যাও না, তাড়াতাড়ি গাড়িটা বের করো, হাসপাতালে নিতে হবে তো। ঠিক আছে, আমি জামাটা বদলাই এখনই যাচ্ছি। আমার পেটে ব্যথা করতেছে। খুব বেশি ব্যথা করতেছে? আমার পেটে অনেক ব্যথা করতেছে। ভয় পেও না মা, আমরা এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। বাবা, বাবা, নিতুর কি হয়েছে বাবা? বৌমার অবস্থা ভালো না বাবা। কই আছে আমার নিতু, কই আছে বাবা? চল ভাই। নিতু, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আমি মনে হয় আর বাঁচবো না। ছি বৌমা, এমন কথা বলে না, সব ঠিক হয়ে যাবে। রোগীর গার্জিয়ানকে? ও আচ্ছা, আপনাকে তো আমি চিনতে পেরেছি। আপনি আমার সাথে একটু বাইরে আসুন। বাবা চলো। খুব বেশি কষ্ট হচ্ছে? আল্লাহ আল্লাহ করো মা, সব ঠিক হয়ে যাবে। আমি হাত বুলিয়ে দিয়ে তুমি ঘুমাও, ঘুমাতে চেষ্টা করো। ডাক্তার সাহেব, আমার বউটার কিছু হবে না তো? রোগীর কন্ডিশন ভালো না, এজন্যই মানুষ বলে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে নেই। মেয়েদের অল্প বয়সে বিয়ে দিলে মা হতে গেলে অনেক সমস্যা হয়। আপনাদের দেখে তো আমার মনে হচ্ছে শিক্ষিত ফ্যামিলির। এমন একটা কাজ কিভাবে করতে পারলেন আপনারা? সরকার যে বারবার করে নিষেধ করেছে বাল্য বিবাহ করা যাবে না, তারপরও আপনি বাল্য বিবাহ করেছেন। আপনি কি ভেবেছেন সরকার কি সরকারের ভালোর জন্যই বলেছে বাল্য বিবাহ করা যাবে না, নাকি আপনাদের ভালোর জন্য বলেছে? বাল্য বিবাহ করলে দুইটা ঝুঁকিতে পড়তে হয়। ফার্স্ট হচ্ছে এই যে 13 বছর বাচ্চাকে আপনি বিয়ে করেছেন, এই বাচ্চাটা সংসার সম্বন্ধে কি জানে? কিছুই জানে না। না পারে স্যাক্রিফাইস করতে, না পারে তাল মিলে সবার সাথে চলতে। এর জন্য 80% সংসার এইভাবে ভেঙে যায়। আর দ্বিতীয় সমস্যা যেটা আপনারা পড়লেন, এখন বুঝতে পেরেছেন সরকার কেন নিষেধ করেছে বাল্য বিবাহ না করতে? এই যে বাচ্চাটা প্রেগনেন্ট হয়েছে, এই বাচ্চাটা এখন রিস্কের মধ্যে আছে। আমরা না পারবো মাকে বাঁচাতে, না পারবো শিশুকে বাঁচাতে। আমরা এখন কনফিউজ কাকে বাঁচাবো। ডিসিশন আপনারাই নেবেন যে আমি কি করব, মাকে বাঁচাবো নাকি শিশুকে বাঁচাবো। এর জন্যই সরকার বারবার করে নিষেধ করেছে বাল্য বিবাহ করা যাবে না। সেটা তো আপনারা শুনলেন না। আশা করি আপনি বুঝতে পেরেছেন বাল্য বিবাহ করলে কি বিপদে পড়তে হয়। আপনার মাধ্যমে আরো মানুষজন বুঝতে পারবে বাল্য বিবাহ করলে কি সমস্যা পড়তে হয়। বুঝতে পেরেছেন? আপনাদের দুইজনকে এখন জ্ঞান দেওয়ার সময় আমার কাছে নেই। রোগীর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি রোগীকে ওটিতে নিতে হবে। রোগীর যে অবস্থা দেখলাম, এতে মনে হচ্ছে না দুইজনকে বাঁচানো সম্ভব, যে কোনো একজনকে বাঁচাতে হবে। এখন আপনারা ডিসাইড করুন আমি কাকে বাঁচাবো, রোগীকে নাকি রোগীর বাচ্চাকে।
ডাক্তার সাহেব, মা এবং বাচ্চা দুজনকেই আপনি বাঁচানোর চেষ্টা করেন, আর যদি তা না হয় তাহলে অন্তত মাকে বাঁচান। গাছ বাঁচলে ফল আবার পাওয়া যাবে। দেখুন স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি তো রুগীর হাজবেন্ড, তাই না? এখন আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। বলুন আমরা কি করব? আমি আসলে স্যার এই যে ফাইলটা, স্যার রুগী কি ওটিতে নিয়ে যাবো? হ্যাঁ, ওটিতে নিয়ে যাও। বলুন, হাতে সময় নেই, কি করব? ডাক্তার সাহেব, আমি মুখে বলতে পারবো না, আমি লিখে দিচ্ছি। আমি তো তোমাকে অনেক জ্বালাইছি, তাই না? তোমাকে তো আমি খুব বিরক্ত করছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিবে। এই দেখো আমার পিচ্ছি ওটাগুলো কি বলতেছে, তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবা। ডাক্তার, আমার বেবি যাতে সুস্থ থাকে, আমার বেবি যাতে কিচ্ছু না হয়। যদি কিছু হয় তাহলে যেন আমার হয়, আমার বেবি যাতে সবসময় সুস্থ থাকে, ঠিক আছে? আচ্ছা, আপনারা থাকুন, শুধু আপনি আমার সাথে আসুন। আপনি এখানে ওয়েট করুন,